কাঁটাতারের বেড়ার ওপারে উরুষে মাতলেন রাজগঞ্জের বাসিন্দারা। Stay tuned. শনিবার রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের জুম্মাগঞ্জ এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তের বেড়ার ওপারে উরুষ উৎসব করা হয়। পীর বাবা আব্দুল রশিদের মাজারে এই উরুষে বহু মানুষ অংশগ্রহণ করেন। স্থানীয় বাসিন্দারা বলেন, আব্দুল রশিদ নামে ওই মুসলিম ধর্মগুরুর বাড়ি ছিল বাংলাদেশে। অনেক বছর আগে তিনি এপারে সন্ন্যাসীকাটায় আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে মারা যান। তার ইচ্ছে অনুযায়ী দুই দেশের সীমান্তের 0 পয়েন্টে তাকে সমাধিস্থ করা হয়। সেই সময় সীমান্তে কাঁটাতারের বেড়া ছিল না। সেই সময় থেকে প্রতি বছর ফাল্গুন মাসের বিশেষ দিনে যৌথভাবে উরুষ উৎসব পালন করেন মানুষ। পরবর্তীতে কাঁটাতারের বেড়া হলেও সীমান্তরক্ষী বাহিনীর অনুমতি নিয়ে প্রতি বছর দিনটি পালন করা হয়। এবছরও আব্দুল রশিদের 36তম উরুষ উৎসব পালন করা হলো। এদিন বিএসএফ এর পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে সীমান্তের গেট নির্দিষ্ট সময়ের জন্য খুলে দেওয়া হয়। রাজগঞ্জ ব্লকের বিভিন্ন স্থান থেকে প্রচুর মানুষ মাজার শরীফে আসেন, তবে পরিচয়পত্র দেখে বেড়ার ওপারে যেতে দেওয়া হয় সকলকে। আজ হযরত শাহ সুফি আব্দুর রশিদ রহমতুল্লাহ তাআলা আলাইহির 36তম উরসে মোবারক হচ্ছে, যেটা আমার পূর্বে আতিয়া দাদাদান বললেন যে উরসে পাকে খুব ভিড় বার হতো, এই জন্য এবছর ভিড় একটু কম আছে, যে মাধ্যমিক পরীক্ষা চলছে আর এলান ঠিকমতো হয়নি আর মাইকও আমরা করতে পাইনি। এখন সময় আছে, প্রায় এখন 12:30 বা 1:45 বাজে, 3টা পর্যন্ত আমাদের সময় আছে। ইনশাআল্লাহ তাআলা এলাকাতে সমস্ত লোকদেরকে দাওয়াত করা হয়েছে। যিনি শুয়ে আছেন আল্লাহওয়ালা, তিনার দরবারে আসেন, সকলে দোয়া করেন এবং মাজারে চাদর চুমেন। এই জন্যই আমরা আজকে উরসে পাক মানিয়েছি হুজুর পীর সাহেব কিবলার। তো আশা করি সকলে আসবে এবং উরসে পাক যেন আমাদেরকে একটু উৎসাহিত দেয়, যেন আমরা প্রতি বছরে এর থেকে বেশি করে করতে পারি। বিএসএফ এর আমাদের খুব একদম কাল থেকেই খুব প্রচন্ড সাহায্য করেছেন, তিনারা আমাদের পাশে আছেন, কাছে আছেন, ওনারা খুব সাহায্য। বাংলাদেশের এখানে কোনো নেটওয়ার্ক নেই, বাংলাদেশের সাথে আমাদের এখন কোনো নেটওয়ার্ক নেই। এখন ওরা ওদের জায়গা থেকে করতেছে, আমরা আমার জায়গায় আগে মিলন মেলা হতো এখানে আমাদের কোনো সমস্যা নেই। এবার আমাদের আব্দুল হারুন রশিদের 36তম বার্ষিক, এবারে ভিড় কম হচ্ছে, মাধ্যমিক পরীক্ষা আমরা কোনো প্রচার করতে পারি নাই, এই জন্য একটু ভিড় কমে। আর মাইক আমরা বন্ধ রাখছি মাধ্যমিক পরীক্ষার জন্য, এমনি আমরা প্রচার করতে পারি নাই বলে একটু কম হচ্ছে। সময় আছে এখন 3টা অবধি, আর বাংলাদেশের সাথে একটু সমস্যা আছে বলে ভিড়টা একটু কম। না, সমস্যা হয়নি, বিএসএফ আমাদেরকে সহযোগিতা করছে, আমাদের পুলিশের সহযোগিতা করছে, সমস্যা এমনি কিছু হয়নি। কিন্তু আমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা এটা প্রচার করতে পারিনি এবার। না, বাংলাদেশে আসে না, জানি না ওদের কি ব্যাপার আছে, ওরা আসতে দেয় না কিংবা আসে না, ওটা বলতে পারবো না। আগে আসতো, আগে বারে তো 1500 2000, এবার দেখি কতগুলা হয়। এখন প্রচুর হয়েছিল গতবার, এখনো টাইম আছে 3টা অবধি, কারণ আমরা প্রচারটা ঠিক মতো করতে পারি না, হয়তো মানুষ বুঝতে পারেনি যে আজকে প্রতি বছর 36তম বার্ষিক, এটা জুম্মাগঞ্জ এই আজকের দিনে এই 15 তারিখ আজকে জিয়ারত করে করা হয়। জাম কেউ মান্যতা করে, কেউ জিয়ারত করে দোয়া নিয়ে যায় কাঁটাতারের ভিতরে। আগে তো আমরা এখানেই ছিলাম না, জুম্মাগঞ্জ এই গ্রামটা সব এই পারেই ছিল, তখন কাঁটাতার ছিল না, তখন আমরা এখানে দাফন করছিলাম। জানে না, এখন আধার কার্ড নিয়ে আসতে, বাড়ির লোক আসতে পারে না, ওটা তো জানে না আধার কার্ড নিয়ে আসতে হয়, কিন্তু আধার কার্ড ছাড়া তারা ঢুকতে দেয় না, এই জন্য প্রতিনিয়ত সবাই আসতে পারে না। এখন আধার কার্ড জমা দিয়ে তারপর আসতে হচ্ছে। আচ্ছা, এখানে কে শুয়ে আছেন এই মাজারে? আব্দুল হারুন রশিদ। আচ্ছা, উনি ইন্ডিয়ারই বাসিন্দা ছিলেন। উনি কোথা থেকে আসছে আমরা জানি না, এখানে আসে, আমাদের এখানে ছিল অনেক বছর, 12-14 বছর ছিল।